যখন ট্রেনের সামনে এসে দাঁড়াই তো ট্রেনটা দেখেই বললাম না না এটা আমাদের ট্রেন না, আমাদের ট্রেন হয়তো আবারও আসবে, কিন্তু 9 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটাই ছিল। তো আমি একটু ভুল বুঝেছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো এখন ঘড়িতে বাজে 9টা আর আমরা হচ্ছে কি বেরোচ্ছি, আমরা একদম রেডি হয়ে গেছি আর ঘরটর একদম সব ফাঁকা করে হয়ে গেছে। তো বেরোচ্ছি এখন। তো আমরা ভেবেছিলাম হয়তো ওলা উবের করে যাওয়া হবে, কিন্তু এখানে ওলা উবের এখন আসছে না, অনেকটা রাত হয়ে গেছে, এটাই ভয় পাচ্ছিলাম। তো যাই হোক এখন চেষ্টা করছে, দেখুক, না হলে তো সামনে অটো বা কিছু বলে তারপর নিয়ে যেতে হবে হয়তো। আসলে এখানে না একটু সন্ধে হয়ে গেলে আর দূরে কেউ মানে যেতে চায় না, এটাই হয়ে গেছে সমস্যা। বেনারসে যেখানে মানে মন্দিরের সামনে নামিয়ে দেবে, কিন্তু স্টেশন পর্যন্ত হয়তো যাবে না, রুটের অটোগুলো রিজার্ভ করে নিয়ে যেতে হবে। তো সেটাই, ঘর ফাঁকা হয়ে গেছে আর এই ঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। তো চলো আজকে কাকুদের লিট্টি চোখার ফিস্ট হচ্ছে, একটু দেখাই তোমাদের। ये भी तो तुमको गाड़ी दे रही हैं। এই যে দেখো এখানে লিট্টি চোখার ফিস্ট হচ্ছে। হ্যাঁ गाड़ी नहीं जाएगी भाई। ঘুঁটে দেওয়া আছে, এই যে ঘুঁটে আছে ওটার মধ্যে, আর তার মধ্যে আগুন করে লিট্টিগুলোকে বানিয়ে, আর আগের দিন যেভাবে দেখিয়েছিলাম একদম ওইভাবেই হচ্ছে। ये छोटू इसको ऊपर दे आओ। টমেটো আর বেগুন, তাই তো? এগুলো টমেটো বেগুন তো? টমেটো বেগুন হচ্ছে, যখন আঁচ জোরে ধরে তখন তখন এইগুলোকে দিতে হয়, বেগুনকে দিতে হয়। আচ্ছা, একটু হালকা হলে টমেটোকে দিতে হয়। আচ্ছা আচ্ছা। আর আলু? আলু না, আলু সেদ্ধ করে। আলু সিদ্ধ, আচ্ছা আচ্ছা। আলু বাড়িতে প্রেসার কুকারে সেদ্ধ করে দিয়েছে। আচ্ছা, বহুত টেস্টি হয়। হ্যাঁ খেয়ে যাবে। আজকে আর হবে না, খাওয়া হয়ে গেছে। হ্যাঁ গাড়ি আছে, ও দেখছে। আচ্ছা চেখে তো যেও। এই যে দেখো এখন অটো করে যাচ্ছি মুঘলসরাই স্টেশন, ওখান থেকে আবার অটো করে বেনারস। এই ব্যাগটা ধরে নাও। আমরা বারাণসী স্টেশনে এসে গেছি। এই যে স্টেশন, এখন বাজে হচ্ছে 10টা আর আমাদের গাড়ি আছে হচ্ছে 11টায়। তো দেখো এখন আমরা এসে গেছি বারাণসী স্টেশনে। তো মুঘলসরাই স্টেশনে গেলাম টোটো করে, তারপর ওখান থেকে অটো করে এখানে এলাম। তো রাস্তাতে এত ঠান্ডা, আর আমি যার জন্য একদম গুটি সুটি করে বসেছিলাম, ফোন টোন কিছুই বার করা হয়নি, কিছু ভিডিও করা হয়নি। তো এখন এসেছি বারাণসী স্টেশন। তো দেখো এটা হচ্ছে বারাণসী স্টেশন, এই যে লেখা আছে বারাণসী। তোমাদের দাদাভাই একটু এগিয়ে গেছে। এর আগে যখন এসেছিলাম দ্য বেঙ্গল ফাইলস সিনেমাটা দেখতে, তখন এদিকেই এসেছিলাম, তখনই দেখেছিলাম স্টেশনটা, বাট আসা হয়নি, প্রথম এলাম। স্টেশনটা বেশ সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে। এই যে বারাণসী 10টা বাজে আর এর মধ্যে একটা নন্দীজির বিশাল একটা স্ট্যাচু আছে। এখানে ম্যাক্সিমাম জায়গায় দেখি নন্দীজির স্ট্যাচু। এই যে আমাদের ট্রেন হচ্ছে বারাণসী লখনৌ এক্সপ্রেস, এখনো দেয়নি মনে হয়, 11টায় ট্রেন। না এটা দিয়ে দাও, দুটো মাত্র লাগেজ। ওখানে একটা ল্যাপটপ আছে, তার মধ্যে সব কিছু দেখায় ভিতরে কি আছে। তো
যখন হাওড়া স্টেশনে চেক হয় তখন দেখি ব্যাগের মধ্যে কি কি আছে সেটা দেখা যায় কিনা। আমরা আসি হচ্ছে 1 নাম্বার প্ল্যাটফর্মে, ট্রেন দেবে হচ্ছে 9 নাম্বার। এখনো আমরা এসেছি 2 নাম্বার প্ল্যাটফর্মে। 2 নাম্বার আর ট্রেন দিয়েছে 9 নাম্বার প্ল্যাটফর্মে। 2 নাম্বারে কোনো এসকেলেটারের ব্যবস্থা নেই, তো ভারী লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠে আসতে হলো, প্রচুর কষ্ট হয়ে গেছে। এখন যাই, হাঁপাচ্ছি একদম। আর আমাদের বিশেষ লাগেজ হয়নি, 2টো লাগেজ করেছি আর প্রচুর ভারী হয়ে গেছে। আসলে বেশি লাগেজ হলে না বেশি চিন্তা থাকে। যদিও বা এখানে একটা এসকেলেটার দেখলাম, তাও আবার বন্ধ হয়ে গেছে নামারটা। আর এত ভারী ব্যাগ নিয়ে না নামতেও আবার কষ্ট। এই লিফট দেখি, লিফট থেকে এসে গেছি 9 নাম্বার প্ল্যাটফর্মে। এখনো ট্রেন দেয়নি, এটা বারাণসী থেকে অন্য কোথাও যাচ্ছে। কি বেরেলি, এটা যাচ্ছে বারাণসী থেকে বেরেলি। তারপর এটা চলে গেলে মনে হয় আবার নতুন ট্রেন দেবে আমাদেরটা, বারাণসী লখনৌ এক্সপ্রেস। এই ট্রেনটাই আমাদের। আমি ভাবলাম অন্য ট্রেন হয়তো আবার দেবে, নামটা তো অন্য লেখা ছিল তাই ভাবলাম। দাও আমাকে, দাও একটু। সামনেই একদম বাবা, একদম সামনেই। কত 5-6? 5-6 তো এই তো মিডিল আর আপার। তো দেখো ট্রেনে উঠে গেছি। আর হচ্ছে ওই ট্রেনটা যেটা ভাবছিলাম ওটা নয়, ওটা চলে গেলে হয়তো আমাদের ট্রেন দেবে এরকম ভাবছিলাম, তো ওইটাই আমাদের ট্রেন। তো উঠে গেছি ট্রেনে। আর আমাদের সিট পড়েছে, ভাবলাম প্রথমে ভেবেছিলাম নাম্বারটা একটু ভুল দেখেছিলাম, ভেবেছিলাম হয়তো 5-6। তারপর টিকিটটা দেখতে দেখি 6 আর 8, মানে এদিকে একটা আপার আর সাইড আপার। দেখো ট্রেনটায় তো এখনও এখানে কেউ আসেনি, আমরাই প্রথম বলতে অন্যান্য কুপগুলোতে লোক আছে কিছু কিছু, এখানে আমরাই প্রথম এলাম। ট্রেনে এখনো পর্যন্ত কেউ নেই, ফাঁকা, এখন আমরাই শুধু বসে আছি। আর এই ট্রেনটা আমি একটু ভুল জানতাম, মানে জানতাম না ট্রেনটার আসল নামটা। আমি ভাবলাম আমাদের দাদাভাই একবার বলেছিল যে বারাণসী লখনৌ এক্সপ্রেস, তো আমিও সেটাই জানতাম। তো তারপর এখন বলছে না বেরেলি এক্সপ্রেস ট্রেনটা, তো এই ট্রেনেই যাবো। ফার্স্ট তো যখন ট্রেনের সামনে এসে দাঁড়াই তো ট্রেনটা দেখেই বললাম না এটা আমাদের ট্রেন না, আমাদের ট্রেন হয়তো আবারও আসবে। কিন্তু 9 নাম্বার প্ল্যাটফর্মে এই ট্রেনটাই ছিল, তো আমি একটু ভুল বুঝেছিলাম। যাই হোক, তারপর তো এখন উঠে গেছি, কোনো অসুবিধা হয়নি। এখন 10:30 মতন বাজে, ট্রেনটা ছাড়বে 11টা 5-এ। আর এটা যাবে বেরেলি পর্যন্ত। আমরা তো তার আগেই লখনৌতে নেমে যাব। লখনৌতে টাইম দেখাচ্ছে মনে হয় 6টার সময় নামাবে এরকমটা, আর বেরেলি মনে হয় 8টা 8:30টার সময় নামাবে। আরও 2-3 ঘন্টা, 2.5 ঘন্টা মতন। তো যাই হোক, আর খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, বাড়ি থেকে আমি খেয়ে এসেছি। তোমাদের দাদাভাই খায়নি, ও খাবার নিয়ে এসেছে, এখন খেয়ে নেবে। আর যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতন টাটা।